হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে রোলাক ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা, এই সকল নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে রোলাক ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে কিটোরোলাক ট্রোমেথামিন। মেডিসিনটি 10 মিলিগ্রাম ট্যাবলেট এবং এটির নাজাল স্প্রে এছাড়া ইনজেকশন আকারে বাজারে পাওয়া যায়। এই ওষুধটি বাজারজাত করেছে রেনেটা লিমিটেড। ভিউয়ার্স, এই রোলাক ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আলোচনা করব। রোলাক ট্যাবলেটটি মূলত এটি মাঝারি থেকে তীব্র ব্যথা যদি আমাদের শরীরে অনুভূত হয় তখন চিকিৎসকরা এই রোলাক ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়া অনেক সময় যদি আমাদের কখনো অস্ত্রোপচার হয় বা অপারেশন হয়, অপারেশনের পরবর্তী যদি মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা থাকে তখন এটি স্বল্প সময়ের জন্য চিকিৎসকরা এই রোলাক ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়া যদি আঘাতজনিত বিভিন্ন ধরনের ব্যথা, শরীরে যদি কোনো আঘাতজনিত কোনো ব্যথা হয়, এছাড়া যদি কখনো কোনো জায়গাতে তীব্র ব্যথা হয় বা মাঝারি কোনো ব্যথা থাকে তখন চিকিৎসকরা ব্যথানাশক ওষুধ হিসেবে এই রোলাক ট্যাবলেটটি দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি।